প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, মানুষ সবসময় ভিড়কে শক্তি মনে করে। সবাই ভাবে যার চারপাশে অনেক মানুষ আছে, যার ফোনে সারা দিন মেসেজ আসে, যার পাশে সবসময় কেউ না কেউ দাঁড়িয়ে থাকে, সেই মানুষটাই সবচেয়ে সুখী, সবচেয়ে শক্তিশালী। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে মানুষের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সে যে একা থাকার ভয়কে জয় করতে পারে, যে মানুষটা রাতের অন্ধকারে নিজের কষ্টের সাথে একা বসে থাকতে পারে, নিজের চোখের জল নিজেই মুছে আবার নতুন করে দাঁড়াতে পারে। সেই মানুষটার ভেতরে এমন এক শক্তি জন্ম নেয় যেটা হাজার মানুষের সমর্থনের থেকেও অনেক বড়। কারণ একা থাকা সহজ না। একা থাকা মানে শুধু রুমে একা বসে থাকা না। একা থাকা মানে যখন কেউ তোমাকে বুঝবে না তবুও নিজের পথ ধরে এগিয়ে যাওয়া। একা থাকা মানে যখন সবাই তোমাকে ছেড়ে চলে যাবে তখনও নিজের ভাঙা হৃদয় নিয়ে বেঁচে থাকার সাহস রাখা। একা থাকা মানে নিজের ভয়, নিজের ব্যর্থতা, নিজের অন্ধকারের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করা। আর এই যুদ্ধটা সবাই পারে না। বেশিরভাগ মানুষ একা হতে ভয় পায়, কারণ তারা জানে একা হলেই নিজের আসল রূপের মুখোমুখি হতে হবে। তখন আর কাউকে দোষ দেওয়া যাবে না। তখন নিজের দুর্বলতা, নিজের ভুল, নিজের অপূর্ণতা সব চোখের সামনে ভেসে উঠবে। তাই মানুষ ভিড় খোঁজে, মানুষ শব্দ খোঁজে, মানুষ এমন কাউকে খোঁজে যে তার ভেতরের শূন্যতাকে কিছু সময়ের জন্য ঢেকে রাখবে। কিন্তু যে মানুষটা একা থাকতে শিখে যায় সে ধীরে ধীরে নিজের ভেতরের শক্তিটাকে আবিষ্কার করতে শুরু করে। সে বুঝতে পারে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হল নিজের ওপর নির্ভর করতে পারা। কারণ মানুষ বদলায়, সম্পর্ক বদলায়, সময় বদলায়। আজ যে মানুষটা তোমার পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছে, কাল সে হয়তো তোমাকে চিনতেও চাইবে না। আজ যে মানুষটা বলছে আমি সব সময় তোমার পাশে আছি, কাল সে হয়তো তোমার সবচেয়ে খারাপ সময় তোমাকে একা ফেলে চলে যাবে। আর তখন যদি তুমি একা থাকতে না জানো তাহলে তুমি ভেঙে পড়বে। কিন্তু যদি তুমি একা থাকার শক্তি অর্জন করে ফেলো তাহলে কেউ তোমাকে ভাঙতে পারবে না। কারণ তুমি তখন জানবে মানুষ থাকলেও তুমি চলতে পারো, মানুষ না থাকলেও তুমি চলতে পারো। আর এই আত্মবিশ্বাসী একজন মানুষকে ভয়ঙ্কর শক্তিশালী বানিয়ে দেয়। মনে রেখো, পাহাড় সবসময় একা দাঁড়িয়ে থাকে, সিংহ সবসময় একা হাঁটে, সূর্য একাই পুরো পৃথিবীকে আলো দেয়। আর ইতিহাসের প্রতিটা শক্তিশালী মানুষ জীবনের একটা সময় একা ছিল। কারণ একাকিত্ব মানুষকে বদলে দেয়, একাকিত্ব মানুষকে চিন্তা করতে শেখায়, একাকিত্ব মানুষকে বাস্তবতা বুঝতে শেখায়। যখন তুমি একা থাকো তখন তুমি বুঝতে পারো কে সত্যি তোমার আর কে শুধু সময় কাটানোর জন্য তোমার পাশে ছিল। তখন তুমি বুঝতে পারো কার ফোন শুধু প্রয়োজনের সময় আসে আর কে সত্যিই তোমার খোঁজ নেয়। তখন তুমি বুঝতে পারো পৃথিবীতে সবচেয়ে বড় শান্তি হলো নিজের সাথে শান্তিতে থাকতে পারা। কারণ যে মানুষ নিজের সাথে একা থাকতে পারে না সে কখনো পৃথিবীর কোনো সম্পর্কেই সত্যিকারের শান্তি খুঁজে পাবে না। তুমি যদি নিজের নীরবতাকে সহ্য করতে না পারো তাহলে অন্য কারো শব্দ তোমাকে শান্তি দিতে পারবে না। তাই জীবনে একা হওয়ার সময়টাকে অভিশাপ মনে করো না। এই সময়টাই তোমাকে তৈরি করছে, এই সময়টাই তোমাকে ভেতর থেকে শক্ত বানাচ্ছে। যখন তুমি একা রাত জেগে কাঁদো তখন তোমার ভেতরে সহ্য করার ক্ষমতা তৈরি হয়। যখন তুমি কারো সাহায্য ছাড়া নিজের সমস্যার সমাধান করতে শিখো তখন তোমার আত্মবিশ্বাস বাড়ে। যখন তুমি বুঝতে পারো আমাকে বাঁচাতে কেউ আসবে না, আমাকেই নিজেকে বাঁচাতে হবে, তখন তুমি এমন এক মানসিক শক্তি অর্জন করো যেটা খুব কম মানুষের ভেতরে থাকে। আর এই কারণেই একা থাকা মানুষগুলো বাইরে থেকে শান্ত হলেও ভেতরে তারা পাহাড়ের মতো শক্ত। তারা সহজে ভেঙে পড়ে না, কারণ তারা জানে জীবনের সবচেয়ে অন্ধকার রাতগুলো কিভাবে একা পার করতে হয়। তারা জানে বুক ভরা কষ্ট নিয়েও কিভাবে হাসতে হয়। তারা জানে কেউ পাশে না থাকলেও কিভাবে সামনে এগিয়ে যেতে হয়। আর পৃথিবী সবচেয়ে বেশি ভয় পায় সেই মানুষকে যার সুখ অন্য কারো উপর নির্ভর করে না। কারণ তাকে নিয়ন্ত্রণ করা যায় না, তাকে ভয় দেখানো যায় না, তাকে একা করে দেওয়ার হুমকি দেওয়া যায় না। কারণ সে আগেই একা থাকতে শিখে গেছে। আজ হয়তো তুমি ভাবছো আমি একা হয়ে গেছি, কিন্তু বিশ্বাস করো হয়তো এটাই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কারণ এই একাকিত্ব তোমাকে এমন কিছু শেখাবে যেটা হাজার মানুষের ভিড় কখনো শেখাতে পারবে না। তুমি শিখবে নিজের মূল্য বুঝতে, তুমি শিখবে নিজের সময়কে সম্মান করতে, তুমি শিখবে কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে ছোট করতে নেই।
তুমি শিখবে সব সময় সবাইকে খুশি রাখতে গেলে একদিন নিজেকেই হারিয়ে ফেলতে হয়। আর সবচেয়ে বড় কথা, তুমি শিখবে নিজের ভেতরে সেই শক্তিটাকে চিনতে যেটা এতদিন মানুষের শব্দের নিচে চাপা পড়েছিল। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা একা হলেই ভেঙে পড়ে, কারণ তারা নিজের পরিচয়টাই অন্য মানুষের উপর তৈরি করেছে। কেউ তাকে ভালোবাসলে সে খুশি, কেউ তাকে ছেড়ে গেলে সে শেষ। কিন্তু এটা কোনো শক্তি না, এটা দুর্বলতা। সত্যিকারের শক্তি হলো কেউ পাশে থাকলে ভালো, না থাকলেও আমি নিজের জীবন নিয়ে এগিয়ে যেতে পারবো। কারণ আমার সুখ, আমার স্বপ্ন, আমার লক্ষ্য, আমার আত্মসম্মান কোনো মানুষের হাতে বন্দী না। আর যেদিন তুমি এই মানসিকতা অর্জন করবে, সেদিন থেকে তুমি আর সাধারণ মানুষ থাকবে না, তুমি অন্যদের থেকে আলাদা হয়ে যাবে। কারণ তখন তোমার চোখে ভয় থাকবে না, তখন তুমি মানুষের মন পাওয়ার জন্য অভিনয় করবে না, তখন তুমি একা রাস্তায় হাঁটতে ভয় পাবে না, তখন তুমি নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখে যাবে। আর এই স্বাধীনতাই মানুষের সবচেয়ে বড় শক্তি। মনে রেখো, যে মানুষ একা থাকতে পারে সে প্রতারণা সহ্য করতে পারে, সে বিচ্ছেদ সহ্য করতে পারে, সে ব্যর্থতা সহ্য করতে পারে। কারণ সে জানে কষ্ট স্থায়ী না, মানুষ স্থায়ী না, পরিস্থিতি স্থায়ী না। কিন্তু নিজের ভেতরের শক্তিটা যদি তৈরি করা যায়, তাহলে জীবনের যে কোনো ঝড় পার হওয়া সম্ভব। তাই যদি আজ তুমি একা হয়ে থাকো, তাহলে কেঁদো না, নিজেকে দুর্বল ভেবো না, বরং আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো, হয়তো আল্লাহ আমাকে একা করেছেন কারণ তিনি আমাকে শক্তিশালী বানাতে চান। কারণ আগুনে না পুড়লে যেমন সোনা খাঁটি হয় না, তেমনি একাকিত্বের কঠিন সময় পার না করলে মানুষও মানসিকভাবে শক্তিশালী হয় না। আর একটা কথা সব সময় মনে রাখবে, জীবনের সবচেয়ে বড় যুদ্ধগুলো মানুষ একাই লড়ে। যখন রাতে সবাই ঘুমিয়ে পড়ে, তখন একজন মানুষ তার ভেতরের ভয়, দুঃখ, হতাশা, ব্যর্থতার সাথে একাই যুদ্ধ করে। কেউ সেটা দেখে না, কেউ সেটা বোঝে না, কিন্তু সেই নীরব যুদ্ধই একজন মানুষকে অসাধারণ বানিয়ে দেয়। তাই একা হওয়ার ভয় করো না, বরং এমন মানুষ হও যে একা থেকেও নিজের স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারে। এমন মানুষ হও যে একা থেকেও নিজের মনকে শান্ত রাখতে পারে। এমন মানুষ হও যার শক্তি মানুষের উপস্থিতি থেকে না, নিজের আত্মবিশ্বাস থেকে আসে। কারণ দিনের শেষে মানুষ তোমার পাশে থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু যদি তুমি নিজের পাশে দাঁড়াতে শেখো, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। আর বিশ্বাস করো, যেদিন তুমি একা থাকার শক্তিটাকে নিজের সবচেয়ে বড় অস্ত্র বানিয়ে ফেলবে, সেদিন থেকে মানুষ তোমাকে হারানোর ভয় পাবে। কারণ তখন তুমি আর কারো উপর নির্ভরশীল থাকবে না, তখন তুমি হবে নিজের রাজ্যের রাজা, নিজের জীবনের নিয়ন্ত্রক, নিজের ভাগ্যের নির্মাতা। আর সেই মানুষটাই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। জীবনের একটা সময় আসে যখন মানুষ বুঝতে শুরু করে, আসলে এই পৃথিবীতে কেউ কারো না। যতক্ষণ তুমি মানুষের কাজে আসছো, যতক্ষণ তুমি তাদের হাসাচ্ছ, যতক্ষণ তুমি তাদের প্রয়োজন পূরণ করছো, ততক্ষণ তারা তোমার চারপাশে থাকবে। কিন্তু যেদিন তুমি দুর্বল হবে, যেদিন তুমি ভেঙে পড়বে, যেদিন তোমার চোখের ভেতরের কষ্ট কেউ দেখতে পাবে, সেদিন অনেক মানুষ ধীরে ধীরে দূরে সরে যাবে। আর এই সত্যটা খুব কষ্টের হলেও এটাই বাস্তবতা। কারণ পৃথিবী সব সময় শক্ত মানুষকে সম্মান করে, দুর্বল মানুষকে না। তাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো এমনভাবে নিজেকে তৈরি করা যেন একদিন পুরো পৃথিবী তোমাকে ছেড়ে চলে গেলেও তুমি নিজের ভেতরের শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকতে পারো। আর এই শক্তিটা আসে একাকিত্ব থেকে। কারণ একাকিত্ব মানুষকে বদলে দেয়, একাকিত্ব মানুষকে গভীর করে তোলে, একাকিত্ব মানুষকে এমন কিছু শেখায় যেটা কোনো বই, কোনো শিক্ষক, কোনো সম্পর্ক শেখাতে পারে না। তুমি খেয়াল করে দেখবে, যেসব মানুষ জীবনের সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে, তারাই সবচেয়ে বেশি শান্ত থাকে। কারণ তারা জানে মানুষকে ধরে রাখতে নেই। তারা জানে অতিরিক্ত আশা করলে কষ্ট পেতে হয়। তারা জানে জীবনের সব কিছু হারিয়েও আবার নতুন করে শুরু করা যায়। আর এই জ্ঞানটা আসে শুধু একা থাকার অভিজ্ঞতা থেকে। যখন তুমি একা একটা ঘরে বসে থাকো, চারপাশে কেউ থাকে না, তখন প্রথমে তোমার খুব ভয় লাগে। মনে হয় পৃথিবী থেমে গেছে, মনে হয় তুমি কাউকে ছাড়া বাঁচতে পারবে না। কিন্তু ধীরে ধীরে তুমি বুঝতে শুরু করো, তুমি আসলে আগের থেকেও বেশি শক্তিশালী হয়ে উঠছ। কারণ এখন তুমি নিজের সাথে কথা বলতে শিখছ, এখন তুমি নিজের মনকে বুঝতে শিখছ। এখন তুমি বুঝতে পারছো কোন জিনিসগুলো সত্যি গুরুত্বপূর্ণ আর কোন জিনিসগুলো শুধু সময় নষ্ট করছিল। মানুষ যখন সব সময় ভিড়ের মধ্যে থাকে, তখন সে নিজের আসল সত্তাটাকে চিনতেই পারে না।
কারণ সে সবসময় অন্যদের খুশি রাখার অভিনয় করতে ব্যস্ত থাকে। কেউ তাকে পছন্দ করুক, কেউ তাকে ছেড়ে না যাক, এই ভয়েই সে নিজের আসল ব্যক্তিত্ব হারিয়ে ফেলে। কিন্তু যখন একজন মানুষ একা হয়ে যায়, তখন তার সামনে দুইটা রাস্তা খোলা থাকে। হয় সে ভেঙে পড়বে, নয়তো সে নিজের নতুন একটা সংস্করণ তৈরি করবে। আর যে মানুষটা দ্বিতীয় রাস্তা বেছে নেয়, সেই মানুষটাই একদিন অসাধারণ হয়ে ওঠে। কারণ সে তখন আর মানুষের কথায় ভাঙে না। কেউ তাকে অপমান করলে সে রাতভর কাঁদে না, কেউ তাকে ছেড়ে গেলে সে নিজের জীবন থামিয়ে দেয় না। কারণ সে বুঝে গেছে নিজের মূল্য অন্য মানুষের আচরণ দিয়ে বিচার করা সবচেয়ে বড় ভুল। তুমি যদি নিজের মূল্য নিজে না বোঝো, তাহলে পৃথিবীর কেউ তোমাকে মূল্য দেবে না। আর এই আত্মসম্মানের শিক্ষা একা থাকাই মানুষকে দেয়। মনে রেখো, যারা সব সময় মানুষের মনোযোগের জন্য অপেক্ষা করে, তারা কখনো সত্যিকারের স্বাধীন হতে পারে না। কারণ তাদের সুখ অন্য মানুষের হাতে বন্দী থাকে। কেউ ফোন দিলে তারা খুশি, কেউ উপেক্ষা করলে তারা ভেঙে পড়ে, কেউ প্রশংসা করলে তারা আত্মবিশ্বাসী, কেউ সমালোচনা করলে তারা নিজেকে ঘৃণা করতে শুরু করে। এটা কোনো জীবন না, এটা মানসিক দাসত্ব। সত্যিকারের স্বাধীনতা হলো নিজের ভেতরে এমন একটা শান্তি তৈরি করা, যেটা বাইরের কোনো মানুষ নষ্ট করতে পারবে না। আর এই শক্তি অর্জন করতে হলে একা থাকতে শিখতে হবে। কারণ একা থাকলে তুমি বুঝতে পারবে আসলে তোমার সবচেয়ে বড় বন্ধু তুমি নিজেই। পৃথিবীর সবাই চলে গেলেও তুমি নিজের সাথে আছো। আর যদি তুমি নিজের সাথেই শান্তিতে থাকতে না পারো, তাহলে হাজার মানুষের ভিড়েও তুমি একা অনুভব করবে। আজকাল অনেক মানুষ আছে যারা এক মুহূর্তও একা থাকতে পারে না। তারা সবসময় ফোনে ব্যস্ত, সবসময় কারো সাথে কথা বলতে চায়, সবসময় শব্দের মধ্যে থাকতে চায়। কারণ তারা নিজের নীরবতাকে ভয় পায়। তারা জানে একা হলেই তাদের ভেতরের শূন্যতা সামনে চলে আসবে। কিন্তু যে মানুষটা নিজের নীরবতার সাথে বন্ধুত্ব করতে পারে, সে এমন এক মানসিক শক্তি অর্জন করে যেটা তাকে সবার থেকে আলাদা করে দেয়। কারণ তখন সে আর মানুষের স্বীকৃতির জন্য বাঁচে না, তখন সে নিজের লক্ষ্য, নিজের স্বপ্ন, নিজের উন্নতির জন্য বাঁচে। আর এই ধরনের মানুষদের থামানো খুব কঠিন, কারণ তারা বাইরের শব্দে বিভ্রান্ত হয় না। তারা জানে তারা কোথায় যাচ্ছে। আর যাদের জীবনের উদ্দেশ্য পরিষ্কার, তাদের হারানো সহজ না। একটা কথা খুব ভালোভাবে মনে রেখো, একাকিত্ব তোমাকে ধ্বংসও করতে পারে, আবার তোমাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষও বানাতে পারে। এটা নির্ভর করে তুমি সেই একাকিত্বকে কিভাবে ব্যবহার করছো। যদি তুমি শুধু কষ্টের কথা ভেবে বসে থাকো, তাহলে একাকিত্ব তোমাকে ভিতর থেকে শেষ করে দেবে। কিন্তু যদি তুমি এই সময়টাকে নিজেকে গড়ার জন্য ব্যবহার করো, তাহলে এই একাকিত্বই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। এই সময়টায় নিজেকে উন্নত করো, নতুন কিছু শেখো, নিজের শরীরকে শক্তিশালী বানাও, নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখো। কারণ যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে পুরো পৃথিবীকেও নিয়ন্ত্রণ করতে পারে। জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের মানুষের সাথে না, নিজের মনের সাথে। প্রতিদিন তোমার ভেতরে একটা ভয় কাজ করে, প্রতিদিন একটা কণ্ঠ বলে তুই পারবি না, প্রতিদিন একটা হতাশা তোমাকে থামিয়ে দিতে চায়। আর যে মানুষটা এই ভেতরের যুদ্ধ জিতে যায়, সে বাইরের যে কোনো যুদ্ধ খুব সহজে জিতে নিতে পারে। আর এই যুদ্ধ জেতার জন্য একা থাকা খুব প্রয়োজন। কারণ একা থাকলেই মানুষ নিজের চিন্তাগুলো পরিষ্কারভাবে শুনতে পায়। তখন সে বুঝতে পারে তার আসল সমস্যা কোথায়, তখন সে বুঝতে পারে সে আসলে কি চায়। আর এই আত্ম উপলব্ধি মানুষকে ভয়ঙ্কর শক্তিশালী বানিয়ে দেয়। তুমি যদি ইতিহাসের দিকে তাকাও, দেখবে পৃথিবীর সবচেয়ে সফল মানুষগুলো জীবনের একটা বড় সময় একা কাটিয়েছে। কারণ বড় স্বপ্ন পূরণ করতে গেলে অনেক সময় একা হাঁটতে হয়। সবাই তোমার স্বপ্ন বুঝবে না, সবাই তোমার কষ্ট বুঝবে না, সবাই তোমার ভেতরের আগুন দেখতে পাবে না। তাই যদি তুমি সব সময় মানুষের সমর্থনের অপেক্ষা করো, তাহলে তুমি কখনো সামনে এগোতে পারবে না। তোমাকে এমন মানসিকতা তৈরি করতে হবে যেখানে তুমি একাই নিজের যুদ্ধ চালিয়ে যেতে পারো। কারণ ঈগল কখনো দল বেঁধে ওড়ে না, সিংহ কখনো অনুমতি নিয়ে শিকার করে না, পাহাড় কখনো মানুষের প্রশংসার জন্য দাঁড়িয়ে থাকে না। তারা নিজের শক্তিতে শক্তিশালী। আর তুমিও তেমন হতে পারো যদি তুমি একা থাকার শক্তিটাকে গ্রহণ করতে শেখো। আজ যারা তোমাকে ছেড়ে গেছে, তাদের জন্য কাঁদো না, কারণ হয়তো তারা তোমার জীবনে এসেছিল শুধু তোমাকে একটা শিক্ষা দেওয়ার জন্য। হয়তো আল্লাহ তাদের সরিয়ে দিয়েছেন যাতে তুমি বুঝতে পারো তোমার আসল শক্তি কোথায়। কারণ অনেক সময় মানুষ চলে যাওয়াটা ক্ষতি না, বরং আশীর্বাদ। কিছু মানুষ তোমার জীবন থেকে চলে যায় যাতে তুমি নিজের জীবনের দিকে মনোযোগ দিতে পারো। কিছু সম্পর্ক ভেঙে যায় যাতে তুমি নিজের আত্মসম্মান খুঁজে পাও। কিছু একাকী রাত আসে যাতে তুমি নিজের ভেতরের শক্তিটাকে আবিষ্কার করতে পারো। তাই জীবনের প্রতিটা কষ্টকে ঘৃণা করো না, কারণ এই কষ্টই একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে সাধারণ মানুষ পৌঁছতে পারে না। মনে রেখো, নরম মাটিতে কখনো শক্ত গাছ জন্মায় না, ঝড়ের বিরুদ্ধে লড়াই করেই গাছের শিকড় গভীর হয়।
তেমনি জীবনের কঠিন সময়গুলোই একজন মানুষকে শক্তিশালী করে তোলে। আর যদি তুমি সত্যিই শক্তিশালী হতে চাও, তাহলে একা থাকার ভয় দূর করো। নিজেকে এতটা শক্ত বানাও যেন তুমি নিজের সুখের জন্য কারো ওপর নির্ভর না করো। কারণ নির্ভরশীল মানুষ সব সময় ভয় নিয়ে বাঁচে। তারা হারানোর ভয় পায়, একা হয়ে যাওয়ার ভয় পায়। কিন্তু স্বাধীন মানুষ ভয় পায় না, কারণ সে জানে তার শক্তি তার নিজের ভেতরে। আজ তুমি হয়তো জীবনের এমন একটা পর্যায়ে আছো যেখানে তোমার মনে হচ্ছে কেউ তোমাকে বুঝছে না, মনে হচ্ছে তুমি একা হয়ে গেছো। কিন্তু বিশ্বাস করো, এই সময়টাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। এই সময়টাই তোমাকে সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষে পরিণত করতে পারে। শুধু একটা জিনিস মনে রাখবে, একাকিত্বকে শত্রু মনে করো না। এটাকে তোমার শিক্ষক বানাও, এটাকে তোমার শক্তি বানাও। কারণ যে মানুষ একা থাকতে পারে সে কখনো ভিক্ষা করে ভালোবাসা চায় না। সে কখনো মানুষের মন পাওয়ার জন্য নিজের আত্মসম্মান বিক্রি করে না। সে কখনো কাউকে ধরে রাখার জন্য নিজের ব্যক্তিত্ব বদলায় না, কারণ সে জানে নিজের মূল্য কত। আর যে মানুষ নিজের মূল্য জানে, পৃথিবী একদিন তাকে সম্মান করতে বাধ্য হয়। জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন তুমি চারপাশে মানুষে ভরা একটা পৃথিবীর মাঝেও নিজেকে ভীষণ একা অনুভব করবে। সবাই হাসছে, সবাই ব্যস্ত, সবাই নিজের জীবনে ছুটছে, কিন্তু তোমার ভেতরে তখন একটা অদ্ভুত নীরবতা কাজ করবে। মনে হবে কেউ তোমাকে সত্যি বুঝছে না, কেউ তোমার বুকের ভেতরের চাপা কষ্টটা অনুভব করতে পারছে না। আর ঠিক এই সময়টাতেই বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে, কারণ তারা ছোটবেলা থেকেই শিখেছে সবসময় কারো না কারোর উপর নির্ভর করতে। কেউ পাশে না থাকলে যেন জীবন থেমে যাবে। কিন্তু সত্যিটা হলো, মানুষ একা জন্মায়, একা লড়াই করে, আর একাই পৃথিবী ছেড়ে চলে যায়। মাঝখানে কিছু মানুষ আসে, কিছু সম্পর্ক তৈরি হয়, কিছু স্মৃতি তৈরি হয়, কিন্তু দিনের শেষে তোমার সবচেয়ে বড় সঙ্গী তুমি নিজেই। তাই যদি তুমি নিজের সাথেই শক্ত সম্পর্ক তৈরি করতে না পারো, তাহলে পৃথিবীর কোনো সম্পর্কই তোমাকে সম্পূর্ণ শান্তি দিতে পারবে না। মনে রেখো, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শক্তি হল মানসিক স্বাধীনতা। যখন একজন মানুষ এমন অবস্থায় পৌঁছে যায় যেখানে সে একা থাকতেও ভয় পায় না, তখন তাকে নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে যায়। কারণ মানুষ সাধারণত সেই জায়গাগুলোতেই তোমাকে আঘাত করে যেখানে তুমি দুর্বল। কেউ তোমাকে একা করে দেওয়ার ভয় দেখায়, কারণ সে জানে তুমি একা থাকতে পারো না। কেউ তোমাকে ছেড়ে যাওয়ার হুমকি দেয়, কারণ সে জানে তোমার সুখ তার ওপর নির্ভর করে। কিন্তু যেদিন তুমি একা থাকার শক্তিটা অর্জন করে ফেলবে, সেদিন থেকে কেউ আর তোমাকে ভয় দেখাতে পারবে না। কারণ তখন তুমি বুঝে যাবে, কারো উপস্থিতি তোমার জীবনের সৌন্দর্য বাড়াতে পারে, কিন্তু তোমার অস্তিত্বের ভিত্তি হতে পারে না। আর এই উপলব্ধিটাই একজন মানুষকে ভেতর থেকে অটুট করে তোলে। একটা সময় ছিল যখন হয়তো তুমি মানুষের মন পাওয়ার জন্যে নিজেকে বদলাতে। কেউ যেন রাগ না করে, কেউ যেন দূরে সরে না যায়, এই ভয়ে তুমি নিজের সত্যিকারের অনুভূতিগুলো লুকিয়ে রাখতে। তুমি হয়তো এমন অনেক সম্পর্ক ধরে রেখেছিলে যেগুলো তোমাকে প্রতিদিন ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। শুধু একা হয়ে যাবার ভয়েই তুমি এমন মানুষের সাথেও থেকেছিলে যারা তোমার মূল্য বুঝত না। কিন্তু জীবনের একটা পর্যায়ে এসে মানুষ ক্লান্ত হয়ে যায়। সে বুঝতে পারে সবসময় অন্যদের খুশি রাখতে গিয়ে সে নিজের আত্মাকে হারিয়ে ফেলেছে। আর তখন সে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে। মানুষ ভাবে সে অহংকারী হয়ে গেছে, কিন্তু সত্যি হলো সে এখন নিজের শান্তিকে গুরুত্ব দিতে শিখেছে। কারণ বারবার আঘাত পাওয়ার পর মানুষ বুঝে যায় সবার সাথে মিশতে নেই, সবাইকে নিজের হৃদয়ের দরজা খুলে দিতে নেই। কিছু দূরত্ব খুব প্রয়োজন, কিছু নীরবতা খুব প্রয়োজন, কারণ এই নীরবতার মাঝেই মানুষ নিজের আসল শক্তিটাকে খুঁজে পায়। তুমি খেয়াল করবে যে মানুষগুলো বেশি কথা বলে না, যারা সবসময় ভিড় এড়িয়ে চলে, তারা অনেক গভীর হয়। কারণ তারা জীবনের বাস্তবতা খুব কাছ থেকে দেখেছে। তারা জানে মানুষ কিভাবে বদলে যায়, তারা জানে সময় কিভাবে সম্পর্কের মুখোশ খুলে দেয়। তাই তারা সহজে কাউকে বিশ্বাস করে না, তারা নিজের শক্তিটা নিজের ভেতরেই ধরে রাখে। আর এই ধরনের মানুষদের ভাঙা খুব কঠিন, কারণ তারা আগেই অনেক কিছু হারিয়েছে। যে মানুষ জীবনের সবচেয়ে কঠিন রাতগুলো একা পার করেছে, তাকে আর সাধারণ কষ্ট ভয় দেখাতে পারে না। কারণ সে জানে অন্ধকারের পরেও সকাল আসে। সে জানে কান্নার পরেও মানুষ আবার হাসতে শেখে। সে জানে ভেঙে পড়ার পরেও আবার নতুন করে দাঁড়ানো যায়। আর এই বিশ্বাসটাই তাকে সবার থেকে আলাদা করে দেয়। মনে রেখো, একা থাকা মানে দুর্বল হওয়া না, বরং অনেক সময় একা থাকাটাই সবচেয়ে বড় সাহস। কারণ সবাই ভিড়ের সাথে হাঁটতে পারে, কিন্তু খুব কম মানুষ আছে যারা নিজের পথ একা তৈরি করতে পারে। সবাই মানুষের সমর্থন পেলে কাজ করতে পারে, কিন্তু খুব কম মানুষ আছে যারা পুরো পৃথিবী বিরুদ্ধে গেলেও নিজের স্বপ্ন আঁকড়ে ধরে রাখতে পারে। আর ইতিহাস সবসময় সেই মানুষগুলোকেই মনে রাখে যারা একা হয়েও থেমে যায়নি। তুমি যদি সত্যিই জীবনে বড় কিছু করতে চাও, তাহলে তোমাকে একা হাঁটার শক্তি অর্জন করতে হবে। কারণ বড় স্বপ্নের পথ সবসময় ভিড়ভাট্টা হয় না,
অনেক সময় তোমাকে এমন রাস্তা দিয়ে হাঁটতে হবে যেখানে কেউ তোমার পাশে থাকবে না, কেউ তোমাকে বুঝবে না, কেউ তোমাকে উৎসাহ দেবে না, বরং মানুষ তোমাকে নিয়ে হাসবে, তোমাকে পাগল বলবে, তোমার স্বপ্নকে অসম্ভব বলবে। আর ঠিক এই সময়টাতেই তোমার আসল পরীক্ষা হবে। তুমি কি মানুষের কথায় থেমে যাবে, নাকি নিজের ভেতরের বিশ্বাসকে ধরে রাখবে? কারণ সফল মানুষ আর সাধারণ মানুষের পার্থক্য এখানেই। সাধারণ মানুষ একা হয়ে গেলে থেমে যায়, কিন্তু শক্তিশালী মানুষ একা হয়ে গেলে নিজের ভেতরের আগুনকে আরও জ্বালিয়ে তোলে। সে নিজের কষ্টকে শক্তিতে পরিণত করে, সে নিজের কান্নাকে জেদে পরিণত করে। আর একদিন সেই মানুষটাই পৃথিবীকে দেখিয়ে দেয় একা থাকা মানে শেষ হয়ে যাওয়া না, বরং নতুন করে জন্ম নেওয়া। তুমি আজ যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ, হয়তো সেটা তোমাকে ধ্বংস করার জন্যে আসেনি, হয়তো সেটা এসেছে তোমাকে বদলে দেওয়ার জন্যে। কারণ কিছু মানুষ তোমার জীবন থেকে চলে যায় যাতে তুমি নিজের গুরুত্ব বুঝতে পারো। কিছু একাকী রাত আসে যাতে তুমি নিজের আত্মার আওয়াজ শুনতে পারো। কিছু ব্যর্থতা আসে যাতে তুমি আরও শক্ত হয়ে উঠতে পারো। আর যদি তুমি এই কষ্টগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারো, তাহলে একদিন এই কষ্টই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। একটা কথা সবসময় মনে রাখবে, পৃথিবী তোমাকে তখনই সম্মান করবে যখন তুমি নিজেকে সম্মান করতে শিখবে। আর নিজের সম্মান রক্ষা করতে হলে অনেক সময় একা থাকতে হয়, অনেক সময় না বলতে হয়, অনেক সময় কিছু মানুষকে ছেড়ে দিতে হয়। কারণ সবাইকে ধরে রাখার চেষ্টা করতে গেলে একদিন তুমি নিজেকেই হারিয়ে ফেলবে। তাই এমন মানুষ হও যে একা থেকেও শান্ত থাকতে পারে, যে নিজের নীরবতার মধ্যে শক্তি খুঁজে পায়, যে নিজের স্বপ্নের জন্য একাই যুদ্ধ করতে পারে। কারণ দিনের শেষে তোমার সবচেয়ে বড় পরিচয় হবে না কত মানুষ তোমার পাশে ছিল, তোমার সবচেয়ে বড় পরিচয় হবে তুমি কত ঝড় একা সামলাতে পেরেছ, তুমি কত অন্ধকার রাত একা পার করতে পেরেছ, তুমি কতবার ভেঙে পড়ে আবার নিজেকে দাঁড় করিয়েছ। আর এই কারণেই যে মানুষ একা থাকতে পারে সেই মানুষটাই সবচেয়ে শক্তিশালী। কারণ তার ভেতরে এমন এক শক্তি জন্ম নেয় যেটা আর কোনো বাহ্যিক জিনিসের ওপর নির্ভর করে না। সে নিজের শান্তি নিজেই তৈরি করতে পারে, সে নিজের সুখ নিজেই খুঁজে নিতে পারে। আর যে মানুষ নিজের সুখের চাবি অন্য কারো হাতে দেয় না, তাকে পৃথিবীর কোনো শক্তিই দাস বানাতে পারে না। তাই যদি আজ তুমি একা হয়ে থাকো, তাহলে এটাকে অভিশাপ মনে করো না, এটাকে তোমার জীবনের ট্রেনিং মনে করো। কারণ হয়তো আল্লাহ তোমাকে এমন একজন মানুষে পরিণত করছেন যে ভবিষ্যতে যে কোনো ঝড়ের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে। হয়তো আজ তুমি কাঁদছ, কিন্তু একদিন এই কান্নাই তোমাকে এমন একটা মানসিক শক্তি দেবে যেটা সাধারণ মানুষের ভেতরে থাকে না। আর সেদিন তুমি পিছনে তাকিয়ে বুঝতে পারবে একা হয়ে যাওয়াটা তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি ছিল না, বরং এটাই ছিল তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠার শুরু। একটা সময়ের পর মানুষ বুঝতে শেখে পৃথিবীর সবচেয়ে বড় শান্তি আসে তখনই যখন তুমি নিজের ভেতরে শক্ত হয়ে ওঠো, যখন তুমি এমন এক অবস্থায় পৌঁছে যাও যেখানে কারো উপস্থিতি তোমাকে অতিরিক্ত উচ্ছ্বসিত করে না, আবার কারো চলে যাওয়া তোমাকে ধ্বংসও করে না। কারণ তখন তুমি বুঝে গেছো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কটা হলো নিজের সাথে নিজের সম্পর্ক। মানুষ সারা জীবন অন্যদের ভালোবাসা খুঁজতে খুঁজতে নিজের আত্মাকে ভুলে যায়। কেউ তাকে গুরুত্ব দিক, কেউ তাকে প্রয়োজন মনে করুক, এই আশায় সে নিজের ভেতরের শক্তিটাকে নষ্ট করে ফেলে। কিন্তু যে মানুষটা একা থাকতে শিখে যায়, সে ধীরে ধীরে একটা ভয়ঙ্কর সত্য বুঝতে পারে। সে বুঝতে পারে পৃথিবীতে সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয় হলো নিজের মন। কারণ মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, সম্পর্ক বদলায়, কিন্তু যদি তুমি নিজের ভেতরের শক্তিটাকে তৈরি করতে পারো, তাহলে বাইরের কোনো পরিবর্তন তোমাকে ভাঙতে পারবে না। মনে রেখো, যে মানুষ সবসময় মানুষের ওপর নির্ভর করে বাঁচে, তার জীবনের সবসময় ভয় কাজ করে। সে হারানোর ভয় পায়, প্রত্যাখ্যাত হওয়ার ভয় পায়, একা হয়ে যাওয়ার ভয় পায়। আর ভয় মানুষকে দুর্বল বানিয়ে দেয়। ভয় মানুষকে এমন কাজ করায় যেটা তার আত্মসম্মানকে ধ্বংস করে দেয়। অনেক মানুষ শুধু একা হয়ে যাওয়ার ভয়ে অপমান সহ্য করে, শুধু কাউকে হারানোর ভয়ে নিজের মূল্য ভুলে যায়, শুধু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিজের ব্যক্তিত্ব বদলে ফেলে। কিন্তু সত্যিকারের শক্তিশালী মানুষ কখনো নিজের আত্মসম্মানের সাথে আপোষ করে না। কারণ সে জানে একা থাকার কষ্টের হতে পারে, কিন্তু ভুল মানুষের সাথে থাকা তার থেকেও ভয়ঙ্কর। তাই সে একা থাকতে রাজি, কিন্তু নিজের শান্তি নষ্ট করতে রাজি না। আর এই সিদ্ধান্তটাই একজন মানুষকে সবার থেকে আলাদা করে দেয়। তুমি যদি খেয়াল করো, পৃথিবীর সবচেয়ে আত্মবিশ্বাসী মানুষগুলো সবসময় নিজের সাথে সময় কাটাতে ভালোবাসে। কারণ তারা জানে নীরবতার মধ্যে একটা শক্তি আছে, একা থাকার মধ্যে একটা স্বাধীনতা আছে। যখন তুমি একা থাকো, তখন তুমি অন্যদের অভিনয় থেকে দূরে থাকো। তখন তুমি নিজের চিন্তাগুলো পরিষ্কারভাবে শুনতে পারো। তখন তুমি বুঝতে পারো জীবনে আসলে কি গুরুত্বপূর্ণ। অনেক মানুষ সারা জীবন অন্যদের ইমপ্রেস করতে ব্যস্ত থাকে। কে তাকে কি ভাবছে,
কে তাকে পছন্দ করছে, কে তাকে অপছন্দ করছে, এই সব ভাবতে ভাবতেই তারা নিজের স্বপ্নগুলো হারিয়ে ফেলে। কিন্তু যে মানুষটা একা থাকতে শিখে গেছে, সে আর মানুষের অনুমোদনের জন্য বাঁচে না। সে নিজের লক্ষ্য নিয়ে বাঁচে, সে নিজের উন্নতির দিকে মন দেয়। আর এই কারণেই একা থাকা মানুষগুলো ধীরে ধীরে ভয়ঙ্করভাবে শক্তিশালী হয়ে ওঠে, কারণ তাদের শক্তি বাইরের কোনো কিছুর উপর নির্ভর করে না। একটা কথা মনে রেখো, জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো সবসময় নীরবে ঘটে। যখন একটা মানুষ রাতের পর রাত একা কাঁদে, তখন বাইরে থেকে কেউ বুঝতে পারে না, কিন্তু তার ভেতরে একটা নতুন মানুষ জন্ম নিচ্ছে। যখন একজন মানুষ ভেঙে পড়ে আবার নিজেকে দাঁড় করায়, তখন কেউ তার যুদ্ধটা দেখে না, কিন্তু সেই যুদ্ধই তাকে আগের থেকেও শক্তিশালী বানিয়ে দেয়। আর এই কারণেই একা মানুষের হাসিটা অনেক গভীর হয়, কারণ তারা জানে কষ্ট কাকে বলে, তারা জানে শূন্যতা কাকে বলে, তারা জানে কারো জন্য অপেক্ষা করতে করতে ভেতর থেকে শেষ হয়ে যাওয়ার অনুভূতি কেমন। কিন্তু তারপরেও তারা বেঁচে থাকে, তারপরেও তারা আবার নতুন স্বপ্ন দেখে, আর এই সাহসটাই তাদের অসাধারণ করে তোলে। তুমি হয়তো আজ এমন একটা পরিস্থিতির মধ্যে আছো যেখানে মনে হচ্ছে সব শেষ, মনে হচ্ছে কেউ তোমাকে বুঝছে না, মনে হচ্ছে পৃথিবী তোমাকে একা ফেলে দিয়েছে। কিন্তু বিশ্বাস করো, অনেক সময় আল্লাহ মানুষকে একা করেন যাতে সে নিজের আসল শক্তিটা চিনতে পারে। কারণ যখন চারপাশে অনেক মানুষ থাকে, তখন আমরা নিজের ভেতরের কণ্ঠটা শুনতেই পাই না, আমরা সব সময় বাইরের শব্দে ব্যস্ত থাকি। কিন্তু একাকিত্ব মানুষকে নিজের আত্মার সামনে দাঁড় করিয়ে দেয়। তখন সে বুঝতে পারে সে আসলে কে, সে কি চায়, তার জীবনের উদ্দেশ্য কি। আর এই আত্ম উপলব্ধি একজন মানুষকে শক্তিশালী বানিয়ে দেয়। মনে রেখো, হীরে সবসময় চাপের মধ্যে তৈরি হয়, সোনা আগুনে পুড়েই খাঁটি হয়। তেমনি একজন মানুষও কষ্ট আর একাকিত্বের ভেতর দিয়েই শক্তিশালী হয়ে ওঠে। তাই জীবনের কঠিন সময়গুলোকে ঘৃণা করো না, কারণ এই সময়গুলোই তোমাকে তৈরি করছে। এই সময়গুলোই তোমাকে এমন একজন মানুষে পরিণত করছে যে ভবিষ্যতে যে কোনো পরিস্থিতিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে। তুমি যদি আজ একা হয়ে থাকো, তাহলে এই সময়টাকে নষ্ট করো না, নিজেকে গড়ো, নিজের শরীরকে শক্ত করো, নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখো, বই পড়ো, নতুন কিছু শেখো, নিজের স্বপ্নের জন্য কাজ করো। কারণ পৃথিবী শেষ পর্যন্ত শুধু ফলাফলটাই দেখে। কেউ তোমার কান্না মনে রাখবে না, কেউ তোমার একাকী রাতগুলোর কথা মনে রাখবে না। মানুষ শুধু দেখবে তুমি শেষ পর্যন্ত কি হতে পেরেছ। তাই নিজের কষ্টকে দুর্বলতা বানিও না, এটাকে শক্তি বানাও। নিজের একাকিত্বকে অভিশাপ বানিও না, এটাকে অস্ত্র বানাও। কারণ যে মানুষ নিজের কষ্টকে শক্তিতে পরিণত করতে পারে, তাকে হারানো অসম্ভব। আর একটা কথা সবসময় মনে রাখবে, মানুষ তোমাকে ততক্ষণই অবহেলা করবে যতক্ষণ তুমি নিজের মূল্য নিজে না বোঝো। যেদিন তুমি নিজের সাথে শান্তিতে থাকতে শিখে যাবে, সেদিন থেকে তুমি আর কারো ভালোবাসার ভিক্ষা চাইবে না। তুমি আর কাউকে ধরে রাখার জন্য নিজের আত্মসম্মান বিক্রি করবে না। তুমি আর মানুষের মন পাওয়ার জন্য অভিনয় করবে না। কারণ তখন তুমি বুঝে যাবে সত্যিকারের শক্তি আসে নিজের ভেতর থেকে। আর যে মানুষ নিজের ভেতরে শক্ত হয়ে যায়, পৃথিবীর কোনো ঝড় তাকে ভাঙতে পারে না। জীবনে কিছু মানুষ আসবে যারা তোমাকে ব্যবহার করবে, কিছু মানুষ তোমাকে ভুল বুঝবে, কিছু মানুষ তোমার হৃদয় ভেঙে চলে যাবে। কিন্তু এগুলোর কোনো কিছুই তোমাকে শেষ করতে পারবে না যদি তুমি নিজের পাশে দাঁড়াতে শেখো। কারণ দিনের শেষে তোমার সবচেয়ে বড় দায়িত্ব হলো নিজেকে রক্ষা করা, নিজের শান্তিকে রক্ষা করা, নিজের স্বপ্নকে রক্ষা করা। আর এই দায়িত্বটা কেউ তোমার হয়ে পালন করবে না, তোমাকেই করতে হবে। তাই অন্যদের ওপর অতিরিক্ত নির্ভর করা বন্ধ করো। নিজের ভেতরে এমন একটা শক্তি তৈরি করো যেখানে তুমি একাই নিজের পৃথিবী গড়ে তুলতে পারো। কারণ যে মানুষ একা হাঁটতে পারে, সে একদিন অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়। আর যারা সব সময় মানুষের হাত ধরে হাঁটতে চায়, তারা মাঝপথেই থেমে যায়। মনে রেখো, সিংহ যখন জঙ্গলে হাঁটে, তখন সে কখনো পিছনে তাকিয়ে দেখে না কে তার সাথে আছে, কারণ সে জানে তার শক্তি তার নিজের ভেতরে। তুমিও তেমন হও, নিজের শক্তির ওপর বিশ্বাস রাখো, নিজের পথ নিজে তৈরি করো। যদি কেউ পাশে থাকে আলহামদুলিল্লাহ, আর যদি কেউ না থাকে তবুও থেমে যেও না। কারণ তোমার ভেতরে এমন একটা শক্তি আছে যেটা হয়তো তুমি এখনো পুরোপুরি চিনতেই পারোনি। আর একদিন এই শক্তিটাই তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে মানুষ দাঁড়িয়ে তোমাকে সম্মান করবে। শেষের কথা, জীবনে কখনো একা হয়ে যাওয়ার ভয় পেও না, কারণ একাকিত্ব অনেক সময় আল্লাহর সবচেয়ে বড় উপহার। এই একাকিত্বই মানুষকে নিজের সাথে পরিচয় করিয়ে দেয়। এই একাকিত্বই মানুষকে শেখায় কিভাবে নিজের কান্না নিজে মুছে আবার হাসতে হয়, কিভাবে হাজারটা কষ্ট নিয়েও সামনে এগিয়ে যেতে হয়, আর কিভাবে পুরো পৃথিবী বিপক্ষে গেলেও নিজের স্বপ্ন আঁকড়ে ধরে রাখতে হয়।
তাই আজ থেকে একা থাকাকে দুর্বলতা মনে করা বন্ধ করো, বরং এটাকে তোমার সবচেয়ে বড় শক্তি বানাও। কারণ যে মানুষ একা থাকতে পারে সেই মানুষটাই সবচেয়ে শক্তিশালী।